অনেস্ট, সৎ। সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়ও আছে ব্যাপারে, রায় সহজে নিতে পারেন আপনারা, সেটা করছেন না আপনারা। এতে কি হলো, সুপ্রিম কোর্ট অথবা সৃষ্টি হচ্ছে, মানে নিতে পারছে না। আমি মনে করি এই ব্যাপারেও খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। আমি দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্ট পারমিশন। আসেন আপনার দুদক ছিল সরকারের আরেকটা মাধ্যম। কিছু কিছু দুর্নীতি তারা ধরছে, তবে সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু দুদক চলছে গত 16 বছর। সরকার যারা চাপতে চায়, সরকার যারা ধরতে চায়, তাদেরকে ধরছে। এখন তো অনেক টাকা, অনেক দুর্নীতির কথা আসছে। কারো কাছে 1000 কোটি টাকা, কার প্রধানমন্ত্রী বলছে তার 400 কোটি টাকা, তারপর এই কোম্পানি সেই কোম্পানি 1000 কোটি টাকা, 200 কোটি টাকা লোন নিচ্ছে, 2000 কোটি টাকা লোন নিচ্ছে, 5000 কোটি টাকা লোন নিচ্ছে, টাকা দিচ্ছে না। কোথায় চলে দুদক এত পর্যন্ত? গত 16 বছর দায়িত্ব পালন করে না কেন দুদক? কারণ দুদক তার দায়িত্ব পালন করে নাই। তাহলে এই দুর্নীতিবাদটা কিভাবে সেই সময় কোন রকম খুব ভালোভাবে চলাফেরা করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন করে কিছু স্টেপ নেয়। দুদক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। আর দুদকের যে আইনজীবীরা, তারা ওই রাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগী ছিল, সেখানে কোনো পরিবর্তন নাই, সেখানে পরিবর্তন নাই। এখন যে খুরশিদ আলম সরকার রয়ে গেছে, খুরশিদ আলম খান রয়ে গেছে, সে বিচার করছে। বেগম খালেদা চিকিৎসা করবে, বেগম রাজনীতি চিকিৎসা করবে, সে ব্যবস্থা গ্রহণ করেন, সেখানে বিচার করছে। ঠিক দুদকের হলো আমূল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিকভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী সরকার, প্রদেশ সরকারে, ওদের পদত্যাগ করতে হবে। প্লাস দুদকের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে, তারা অভ্যস্ত হয়ে গেছে কত সরকার দালালি করা, সহযোগিতা করা। সুতরাং এটাও সংস্কার করা দরকার। মানবাধিকার কমিশনের কাছে সেটার কাজটা কি? সেটার কাজ কোনো ভূমিকা নাই, সেটাও সরকার সংশোধন করছে। দায়িত্ব ছিল কার? এই ছাত্র আন্দোলন ধরেন, সারা 16 বছর তো ছিলই, যে কত লোক ক্রসফায়ারে মারা গেছে, কোথায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কোনো রিপোর্ট নেই। এমনকি এই যে এই ছাত্র আন্দোলনে কত লোক হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থার দায়িত্ব ছিল না? কোন পালন করছে? সুতরাং সেটা ভেঙে দেওয়া উচিত। নির্বাচন কমিশন, সব নির্বাচন কমিশন সরকার দালালি করছে, ওরাই তো সবচেয়ে খারাপ লোকজন। তারাই তো এই নির্বাচন, এই আপনার ভোট জালিয়াতির মধ্যে সহায়তা করছে, দুর্নীতি ব্যস্ত ছিল তারাও। সেখানে পরিবর্তন দরকার। সেখানে যারা আছে, যে চেয়ারম্যান সহ যারা আছে, তাদেরকে শুধু বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতি বা এই অপরাধের জন্য যত চেয়ারম্যান ছিল বা কমিশনার ছিল, তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। তারা শুধু নির্বাচন কমিশনের লোকজন কি করছে, কমিশনার কি করছে জানেন আপনি? জাতির মেরুদণ্ডে আঘাত করেছে। তারা সারা বাংলাদেশে প্রিজাইডিং ছিল বিভিন্ন ইলেকশনে, শিক্ষকরা, কলেজ, স্কুল, মাদ্রাসা শিক্ষকরা, ব্যাংকের কর্মচারীরা, সবাইকে তারা কারাপশন ইনভলভ করছে, ভোট টাকা, এরা মহা অপরাধ করছে তারা। আর শিক্ষকদের কারাপশন ইনভলভ করা মানে কি? জাতি, ওই শিক্ষক, আমার ছেলেবেলা ওই শিক্ষক যারা ভোট চুরিতে সহায়তা করছে, বিজেপির মধ্যে পুলিশ ছিল, ইলেকশন ব্যর্থ করছে, ওরা আমাদের ছাত্রদের পড়াচ্ছে, কি পড়াবে তারা? তারা মহা অপরাধ করছে। জাতিকে তারা একটা বিভীষিকা অবস্থা নিয়ে গেছে।
জাতীয় ক্ষতি হচ্ছে। এই জন্য দায়ী নির্বাচন কমিশন, তাদের কর্মকর্তাগণ, তার রিটার্নিং অফিসারগণ, বিভিন্ন জায়গায় যারা ছাড়া ছিল বিভিন্ন নির্বাচনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিসি সাহেব ছিল, ইউনি ছিল, ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদেরও দায় আছে। তারপর আশ্চর্যজনক, আমরা আশ্চর্য হয়ে যাই, সুপ্রিম কোর্ট আইনজীবীরা আশ্চর্য হয়ে যাই, এই আন্দোলনে কতজন মারা গিয়েছে, হত্যা করেছে। এখন পর্যন্ত কোন সংখ্যা পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়। এই যে কদিন আগে আশুলিয়া থেকে ব্যান গাড়িতে লাট দেখলেন, সেটা হিসাব আসে নাই। এই গণহত্যা এখনো সরকারের পক্ষ থেকে কতজন মারা গিয়েছে, এ পর্যন্ত সরকার কোন রকম সংখ্যা উল্লেখ করতে এখনো প্রকাশ করে। সেই ব্যাপারেও কিন্তু আমরা সরকারের দাবি জানাচ্ছি যে তাদের প্রকাশ করা হোক। দেখেন, বিজেপি দুর্বল থাকাতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, ওই যে রিজার্ভ জরি রিপোর্টটা আমাদের সরকার শুরু ছিল, এটা তদন্ত হয়েছিল, সেই রিপোর্ট কিন্তু আপনার প্রকাশ্যে আসেনি এখনো। এখন পর্যন্ত প্রকাশ হয়নি। কেন প্রকাশ হয়নি? কারা জড়িত সেই বিচার দেশের মানুষের টাকা চুরির জন্য? সে দাবি জানাচ্ছি। তো এই কারণে এগুলো সবকিছুর বিচার, যদি বিচার করতে হলে এগুলো সব আসতে হবে, কিছুই নেই। কারণ আমাদের বিচার ব্যবস্থা এখনো আগের মতো কোনো সংস্কার, কোনো গতি নেই, সংস্কারের গতি নেই। আমি তারপর ধরেন সরকারের পক্ষ থেকে বেশিরভাগই মানে পরিবর্তন করে, এদের খরচ পরিবর্তন করে আগের সরকার প্রতি সরকারের লোকজন ঢুকে যাচ্ছে, প্রতিটা লোকজন ঢুকে, তাহলে তো একই অবস্থা হবে।